नमस्कार बंधुरा खुशबू किचेने आबारो एक नतून रेसिपिते तुम्हादेर स्वागत। आज के आमी निये चले एसेछि एकटा खाजार रेसिपि निये जेटा खेते हय असम्भव मजार। एकबार बानिये खेये देखले बार बार इच्छा जाबे बानाते, एतटा सुंदर हय। बाच्चा थेके बड़ो सबारই एकदम फेभारिट होते चलेছে এই রেসিপিটা। এটাকে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, এতটা ক্রিস্পি হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমি এর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে রিফাইন তেল। রিফাইন তেলের পরিবর্তে তোমরা ঘিও দিতে পারো, টেস্টটা বেশি সুন্দর হবে। তো এবার এটাকে আমি ময়ান দিয়ে দেবো ভালোভাবে। সমস্ত উপকরণ খুব সুন্দর হাতে করে ঘষে ঘষে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে দিচ্ছি, তেল আর ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা পর্যায়ে এটা মানে মুঠো বাঁধার মতো যখন হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে এটা খুব পারফেক্ট, মানে খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটাতে আমি একটা শক্ত ডো মেখে নেব। ডোটা কিন্তু শক্ত করেই মাখতে হবে, তাহলে খাজাগুলো খুব সুন্দর হবে, ক্রিস্পি হবে। তো অল্প অল্প করে জল দিয়ে একটা পর্যায়ে ডোটা ঠিক রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ডোটা ঠিক আমি এইরকমভাবে মেখে নিয়েছি, একদম শক্ত টাইপের। তো দেখো এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা আমি ছোট মোল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এটা একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নেব, যেটা খাজাতে আমার লাগবে। তো খুব সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে দেখো। এরপর এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে একটা আমি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো চিনিটা আমার মানে শিরাটা আমার রেডি হয়ে গেছে, চিনিটা গলে গেছে। তো একটু আমি চেক করে দেখে নিচ্ছি। তো একটু চ্যাটচ্যাটে টাইপের হয়েছে এটা। তো আরও একটুখানি জাল করে নিয়ে আমি বেশ ভালোভাবে একতারে শিরা বানিয়ে নেব। তো এখন পুরো রেডি হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দেবো নামিয়ে। বন্ধুরা চলো এবার 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি ডোটার কাছে চলে যাই। এরপর ঢাকনাটা খুলে ডোটাকে ভালোভাবে মুথে নেব আরও একবার। এরপর এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, যেমন লুচির লেচি হয় সেই রকম। তো বন্ধুরা আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি গোল শেপে দিয়ে দেবো। তাই গোল গোল করে একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেবো। তো দেখো সবগুলোই আমার গোল করা হয়ে গেছে। এরপর একটা আমি বেলনা চাকি নিয়ে নেব। এই বেলনা চাকি
তে আমি একটা ডো নিয়ে পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে খাজাগুলো তৈরি হবে। তো বন্ধুরা দেখো আমি বেশ পাতলা করে বেলে নিচ্ছি এটাকে। তো এরপর একটু ময়দা আমি ছিটিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে কেটে নেব যাতে খাজাগুলো এক সাইজেরই হয়, তার জন্য। তো সাইডগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে এটাকে কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা একদম গোল শেপে হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি সরু সরু করে কেটে নেব। তো দেখো বন্ধুরা আমি কিভাবে কাজটাকে করছি, একদম সরু সরু করে কেটে নিচ্ছি এক সাইড থেকে। তো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে। এরপর আমি চলো শেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটাকে আমি রেডি করছি খাজাটাকে। তো এটাকে ঘুরিয়ে নিতে হবে, তারপরে এক সাইড থেকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীরকমভাবে কাজটাকে করছি। তো ঠিক এইরকমভাবে করে নিতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু শেপটা এর চলে আসবে। তো একটু হাতে করে সাইডগুলো চেপে দিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো সেমভাবে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো একটা ডো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, এরপর পাতলা করে বেলে নেব। তো খুব সুন্দরভাবে পাতলা করে বেলার পর এর মধ্যে ময়দা ছিটিয়ে আমি আবারও সাইডগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও সেই সরু সরু করে কেটে নেব। তার আগে ময়দাটা আমি লাস্টে দিয়েছি এইটাতে। এরপর আবারও সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো সবটুকু কাটা হয়ে যাওয়ার পর আমি গুটিয়ে নেব। আর এই কাটগুলো কিন্তু একদম এতে মানে মাঝ বরাবর কেটে নিতে হবে, সাইডগুলো কিন্তু জোড়া থাকবে, তাহলে এগুলো ছেড়ে চলে যাবে না। তো সাইডটাকেও মুড়ে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মুড়ে নিয়েছি। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে। সেমভাবে সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা সবগুলো বানানোর পর কতটা সুন্দর লাগছে। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো বন্ধুরা তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই খাজাগুলোকে ভেজে নেব। তো চলো তেলে আমি এক এক করে ছেড়ে দিই এগুলোকে। তো খুব সুন্দরভাবে কিন্তু বাবলস উঠছে, দেখেই বুঝতে পারছো। তো কিছু খাজা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে এগুলোকে নাড়িয়ে নিতে হবে, একটু উলট পালট করে দিতে হবে, তাহলে মানে চারি সাইডই খুব সুন্দরভাবে ভাজা হবে।
তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে। এরপর পুরোটাই আমার রেডি হয়ে গেছে, মানে লালচে একদম হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি সবগুলোকেই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো, একদম দারুণ হয়েছিল, মুচমুচে খাস্তা ক্রিস্পি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটাকে। তো চিনির শিরাটা দেখো একটু হালকা গরম আছে। এরপর একটা একটা করে খাজা নিয়ে আমি এপিট ওপিট করে ডুবিয়ে নেব। এটা ডুবিয়ে রাখার কোনো কিন্তু দরকার নেই, একটু ডুবিয়ে নিলেই হবে, তুলে নিতে হবে। তো সেমভাবে সবগুলোকেই আমি এই রসের মধ্যে একটু চুবিয়ে নেব। তো বন্ধুরা রসের মধ্যে দেওয়ার পর আরও সুন্দর কিন্তু এটাকে লাগছে দেখতে। এবার আরও যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য আমি এখানে দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম, যেটা আমি গ্রেট করে রেখেছি। তো বন্ধুরা দেখো একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। যে কোনো অনুষ্ঠানে তোমরা বানিয়ে গেস্টকে খাওয়াতে পারো, তারা প্রশংসা তো অবশ্যই করবে, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। আমাদের বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রশংসা করেছে, এতটা সুন্দর আর এতটা ক্রিস্পি হয়েছে। তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো একদম হাতে নিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো দেখো দেখেই বুঝতে পারছো সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের মতো টাটা।